পরে মনে দাবি ছাড়বো না। তো বরাবরের মতো আমরা সিএসএস এর সেকেন্ড ক্লাসে চলে আসলাম। আজকে আমরা আইডি ক্লাস এইসব বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা এইচটিএমএল এর মধ্যে করি নাই যদিও। আর সম্ভবত প্রথম ক্লাসে আমাদের টিচার উনি হয়তো বা আলোচনা করতেও পারে। তো আমরা সিএসএস কয়ভাবে লিখতে হয় বলেন তো? একটা লিখতে হয় হেডের মধ্যে, ওইটাকে কি বলে? ইন্টারনাল। গুড। আর যেটা লাইনের মধ্যে লেখে সেটাকে বলা হয় কি? ইনলাইন। আর যদি আলাদা ফাইল খুলে সেটাকে কি বলে? এক্সটার্নাল। তাহলে তো ভালোই আপনারা বুঝছেন। অনেকেই ক্লাসের পরে এটা বুঝে না বা বুঝাইতেও পারে না। তো আলহামদুলিল্লাহ আপনারা বুঝছেন। এখন আমরা একটা সিম্পল একটা নেই, যে ছোট একটা প্রজেক্টের মতো করার চেষ্টা করি। ধরেন একটা ডিভ নিলাম, এই ডিভের নাম দিলাম হেড, মনে করেন হেড। এখন এই যে ডিভের ব্যাপারে বলি যে আপনারা যদি এই যে ডট দিয়া এইভাবে নেন তাহলে অটোমেটিক একটা ডিভ ট্যাগ চলে আসবে, সাথে একটা ক্লাস চলে আসবে। এইরকম দেখেন, এই যে দিলাম এরকম চলে আসছে। ডিভ হচ্ছে ডিভিশন ট্যাগ, যেটার মধ্যে আরো অনেকগুলো ছোট প্যারাগ্রাফ, হেডিং, ইউএল, এলআই, অপশন, বিভিন্ন ট্যাগ থাকবে এটার মধ্যে। ডিপ আরেকটা আছে, অনেকগুলো ডিপ আবার থাকতে পারে একটা সেকশনের মধ্যে। সেকশন নামে একটা ট্যাগ আছে, যেগুলো আমরা আলোচনা করি না। এই যে এইভাবে যদি আপনি সেকশন লিখে দেন তাহলে এই দেখেন সেকশন আছে। আচ্ছা, এইভাবে কিন্তু করা যায়। ওকে, তো যদি আপনি এইভাবে লেখেন, ধরেন এই যে ডিপ লিখলাম, এখন ডিপ দেওয়ার পরে আবার এখানে যাইয়া আবার ক্লাস দিলেন। এখন ক্লাস আর আইডির মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন আপনারা নতুন যারা আছেন? আচ্ছা, তার মানে এটা নিয়ে আলোচনা হয় না। এখন আমরা আজকে ক্লাস এবং আইডি মাধ্যমে সিএসএস কিভাবে করতে হয়, যেহেতু এইটাই বেশি ব্যবহার হবে, সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। তো এই জন্য আমরা প্রথমে নাম দিলাম হেড টপ। ধরেন হেড টপ নামে একটা ক্লাস দিব। আমি আবারও বলি যে ক্লাস দুইভাবে তৈরি করতে পারবেন। আগে ডিপটা এই যে এইভাবে করলাম, যে ডট দিয়া আমরা এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে অটোমেটিক চলে আসলো। আবার যদি আমি হ্যাশ দেই, হ্যাশ দিয়া লিখি যে হ্যাশ দ্যাট বললাম যে হেড নামে একটা আমি আইডি নিব, তাই এন্টার দিলাম, দেখেন অটোমেটিকলি আইডি হেড নাম দিয়া একটা ডিপ ট্যাগ চলে আসলো, ঠিক না? আবার এই জিনিসগুলো যদি ম্যানুয়ালি আমরা করি, লাইক এইরকম ভাবে যে ডিপ দিলাম, এই ডিপের মধ্যে যাইয়া এরপরে আমি এই যে প্রথম এটার মধ্যে সব এখানে লিখবো আইডি দিলাম এবং এই আইডির নাম দিলাম হেড। তার বেশি সময় লাগলো না? আচ্ছা, আবার ক্লাসও এই আইডির জায়গায় ক্লাস দিয়ে দিলে হইব, দুইটার প্যাটার্ন একই। তো আইডি হচ্ছে একাধিক শব্দ নেওয়া যাবে না, লাইক আমি যদি হেড তারপর দিলাম টপ, এরকম নেওয়া যাবে না, ঠিক আছে? অবশ্যই নিলে কি নিত, একটা শব্দই নেওয়া যাবে, যেহেতু আইডি ইউনিক। আপনার আইডিতে যদি আর এক ছাত্র থাকে তাহলে আপনার যে কোনো একজনের কি ভ্যালু থাকবে? তার মানে ওটা ভুয়া। তো এই জন্য এই হেডটার এই আইডিটা হচ্ছে ইউনিক হতে হবে। তবে হ্যাঁ, একাধিক শব্দ হইতে পারবে, কিন্তু এই আন্ডারস্কোর বা হাইপেন দিয়ে দেওয়া যাবে, কিন্তু কোনোভাবে স্পেস দেওয়া যাবে না। কিন্তু ক্লাসের ভিতরে এটা দেয়। এখন আমরা প্র্যাকটিক্যালি একটু আইডি ক্লাসের সম্পর্কে নিখুঁতভাবে দেখি। এই জন্য আমাদের কি করতে হবে, একটা ডিপ নেই আপাতত। ধরেন আমি নিলাম হচ্ছে প্রথমেই একটা পি নেই, পি দিয়ে আগে বুঝাই। পির মধ্যেই আমরা পি ট্যাগ নিলাম এবং এই পির মধ্যে কিছু একটা লেখি, লোরামের কিছু লেখা নিয়ে আসি। আর লোরামের কিছু লেখা নিয়ে আসি, আর আমি একটু করি, ওয়ার্ড র্যাপ করলাম, যাতে আপনারা সব বুঝেন। এখন দেখেন এই পিরে আমি ধরবো, তা পিরে আমরা জানি যে কতভাবে ধরা যায়। এইভাবে একটা আইডিটা আমি পরে নেই। আগে এখানে আমি একটা সিএসএস ফাইল খুলি, এই যে সিএসএস এর মধ্যে যাই এক্সটার্নাল ফাইলই খুললাম। এখানে দিয়ে দিলাম হচ্ছে কি style.css। ওকে, তো সিএসএস দা কি করে কে বলতে পারবে? একটু দ্রুত বলেন। রেকর্ড এক কথায় একটা বিল্ডিং এর উদাহরণ দেই। বিল্ডিংটাকে যখন কঙ্কাল অবস্থায় থাকে, কলাম, রড, বালু, সিমেন্ট দিয়ে যখন কলাম ওয়াইজ করে, কোনো থাকে না, সিকিউরিটি থাকে না, অথবা সৌন্দর্য কোনো রং থাকে না, যত রকমের সৌন্দর্য কাঠামো এগুলো হচ্ছে হলো সিএসএস। আর এটার যত সিকিউরিটি বা এগুলো মনে করতে পারেন ডেভেলপমেন্ট, যেটি ব্যাগিনে, যেটা চোখে দেখা যায় না। আর এটা যে কঙ্কাল, সেটা বলতে পারেন এইচটিএমএল। তো এই জন্য যত সৌন্দর্যের কাজ আছে ওয়েবসাইটে সবকিছু করতে হবে কি দিয়ে? সিএসএস। সিএসএস হচ্ছে ক্যাসকেড স্টাইলিং শীট, নাকি? তো এই সিএসএস এর ফাইল আমরা এক্সটেনশন পাই হলো .css, আর এইচটিএমএল হচ্ছে .html, .php বা .js, এরকম ফাইলের এক্সটেনশন থাকে আলাদা আলাদা। তো আমরা এই সিএসএস এর মধ্যে প্রথমেই
যদি এখানে পি ধরি, আমি যদি পি ধরি আর পি রে যদি আমি একটা কালার দেই, যেমন কালার দিলাম কালার রেড, এটা কি কালার হবে? না, হবে না, কারণ এটার তো কোনো লিঙ্ক নাই, আমি তো লিঙ্ক দেই নাই। তো এই জন্য কি করতে হবে, আগে লিঙ্কটা দিতে হবে। তা আমরা এইভাবে শর্টকাটে দিতে পারি। ফাইলের নাম যদি ভিন্ন হয় তাহলে চেঞ্জ করে, এখনো হবে না কারণ আমি বইলা দিই না এই সিএসএস ফোল্ডারটা কোথায় আছে, রাইট, মানে সিএসএস ফাইলটা কোথায় আছে। তো এই জন্য আমার কি করতে হবে, আগে আমার বলতে হবে যে এটা আছে হলো সিএসএস নামে একটা ফোল্ডার, তার মধ্যে যাইয়া style.css, রাইট। এবার কিন্তু লিংক হয়ে গেছে এবং আমি যদি এটাকে একটু রান করি, রান করলে দেখতে পারবো যে এটা অবশ্যই কালার হবে, ঠিক আছে, হয়েছে। তাহলে এটা কিন্তু হয়ে গেছে সুন্দর। এখন কিন্তু আপনারা সাইজ সৌন্দর্যের কাজগুলো করতে পারবেন। কিন্তু আমি যেটা এখন বুঝাতে চাচ্ছি যে এইটা আমি পি দিয়া ধরলাম, অর্থাৎ ট্যাগের মাধ্যমে ধরলাম, কিন্তু এই সেম কাজটা যদি আমি সাইজে হচ্ছে এইভাবে ধরবো, অনেকভাবে ধরা যায়। যেমন আপনাদের যদি বলি যে পি এই একটা নিলাম, নিচে যাই আবার আর একটা পি নিলাম, এখন দুইটা পি হয়েছে না। এখন যদি আমি পি ধরে আমি চাই নিচেরটা করতে, এখন কথা হয়েছে যে আমি কোনো আইডিয়াও নিলাম না, আমি একটু অ্যাডভান্স লেভেলে আলোচনা করব, সব সময় একটু নিখুঁতভাবে ট্রাই করব, যদি আপনারা বিরক্ত না হন। এখানে দিলাম যে রেড, ধরেন দুইটাই হয়ে গেছে। এখন যদি আমি এটাকে কি করব, যে ক্লাস এবং আইডি দ্বারা ছাড়াও কিন্তু আমি চাইলে এইটারে কালার করতে পারি। সেটা কিভাবে পসিবল, আমি যদি নেই পি ডট এনটিএস অফ টাইপ, এখানে যা যদি দিয়ে দেই 2, দেখেন 2 দিয়ে আমি এই যে এইভাবে সিলেক্ট করি, কোনো অসুবিধা আছে? কালার দিয়ে দিব রেড, দেখেন হয়েছে, মজা না? তার মানে এটা দ্বারা আপনারা বুঝলেন যে দেখেন পি দিয়ে মানে ট্যাগ দিয়েও ধরা যায় এইভাবে, যে এনটিএস অফ টাইপ 2 দিছি মানে 2 নাম্বার প্যারাগ্রাফটা কালার হয়েছে। আবার যদি আমি 1 দিতাম মানে এন 1 দিতাম, দেখেন 1 কিন্তু কালার হয়ে যাচ্ছে, ঠিক না? এটা হলো ট্যাগের ব্যাপার স্যাপার চলে গেল। এখন আমি যদি এই জিনিসগুলোকে আমি যদি এখন ক্লাস আইডি দিয়ে ধরবো, অর্থাৎ ধরেন এই যে প্রথমটার মধ্যে আমি একটা ক্লাস নিলাম, তো ক্লাসের নাম দিলাম হচ্ছে প্যারা। এই প্যারাটা দিয়ে আমি হচ্ছে কি করব, এই দেখো এখানে যে আমি লিখলাম যে ডট, যেহেতু ক্লাস এই জন্য কি দিতে হবে, সিলেক্ট করলে ডট দিতে হবে না, ডট দিতে হবে। ক্লাস সিলেক্ট করতে হলে সিএসএস এ ডট দিতে হয়, আইডি সিলেক্ট করলে হ্যাশ দিতে হয়। ওকে, এটা মাথায় রাখতে হবে। জাভাস্ক্রিপ্ট এই সেম টাইপ। আচ্ছা, এখানে যদি আমি এখন এই প্যারারে ধরে আমি বললাম যে হচ্ছে কালার দিয়ে আপাতত বুঝাই, পরে অন্যান্য প্রপার্টিসে যাচ্ছি। কালার দিলাম গ্রিন, ঠিক আছে, সরি গ্রিন। এখন দেখেন গ্রিন হয়ে গেছে না? সবাই তো গ্রিন দেখতে পাচ্ছেন না? আবার অনেকের চোখে সমস্যা, গ্রিন দেখে না। আচ্ছা, এখন এই যে গ্রিন কালার আমরা দিলাম, এটা হয়ে গেছে। নিচেরটা কিন্তু হয় নাই, কারণ নিচেরটার মধ্যে কি এই প্যারা জিনিসটা আছে? নাই। এখন আমি যদি শুধুমাত্র এই ক্লাসটা যদি ওইটার মধ্যে দিয়ে দেই, দেখেন কত সহজে কিন্তু এটাও হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদেরকে এখনই দেখাবো যে ক্লাস এবং আইডির কিছু বিষয়। যেমন আমি এখানে বললাম যে ডিফারেন্ট মানে ডিপ লিখলাম, আলাদা একটা ক্লাস নিলাম। আবার এটার মধ্যেও লিখলাম হচ্ছে এটার মধ্যে লিখলাম প্যারা না, এখানে লিখলাম 2ND মানে সেকেন্ড, ধরেন এর সেকেন্ড লিখলাম আর এটা ফার্স্ট লিখলাম, ধরেন এরকম একটা নাম ক্লাস দিলাম। এখন দেখেন এখানে কিন্তু এইটার মধ্যে দুইটা ক্লাস আছে, এটার মধ্যে দুইটা ক্লাস, একটা ক্লাসের নাম প্যারা আর একটার নাম হলো কি সেকেন্ড, আর একটার নাম প্যারা আর একটার নাম কি ফার্স্ট। তার মানে প্যারা দুইটা যদি কোনো কিছু করি দুইটার মধ্যে একই কাজ করবে, কিন্তু আমার যখন এইটার মধ্যে ভিন্ন একটা কিছু দরকার হবে, সেকেন্ডে যদি ধরি তাহলে ও শুধু পাবে না। তো এইটা আমরা বলতে চাচ্ছি যে যখন আলাদা করে চিন্তা করব, এরকম ভিন্ন ভিন্ন নাম আমি যদি এখানে দেই 2ND, আচ্ছা এখানে সংখ্যা নেওয়াতে একটু প্রবলেম হতে পারে, তো সেই জন্য আমরা সংখ্যাটাকে একটু রিমুভ করে দিই। এখানে ফার্স্ট নিলাম আর ওকে, তো ডটটা দিয়ে লই। আচ্ছা, এই যে আমরা এই কাজটা করলাম, এখন কি হচ্ছে, আমরা যদি এখানে দেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হচ্ছে ব্লু। তো দেখেন এই যে কি 2 নাম্বারটা হচ্ছে না,
আবার এইটার ফন্ট সাইজ আমি দিলাম যে ফন্ট সাইজ, তো ফন্ট সাইজ দিয়ে দিলাম মনে করেন 22 পিক্সেল। দেখেন কিন্তু এইটার আমার দরকার হচ্ছে ধরেন 10 বা 20 পিক্সেল বা 18 পিক্সেল, তো এটার ফন্ট সাইজ আমি যদি দিয়ে দিই যে এটার ফন্ট সাইজ দিলাম মনে করেন 15 পিক্সেল, তাহলে কি এটা 15 পিক্সেল ছোট হয়ে গেল। এবং এটার কালারটাকে আমি চাচ্ছি যে একটু ভিন্ন কালার দিতে, লাইক আমি একটু পিঙ্ক বা ক্রিমজন কালার দিয়ে দিলাম। এখন এই যে যে ভিন্নতা আমি করতে পারতেছি আলাদা আলাদা ক্লাস ধরে, ঠিক না? আবার আমার এইটার মধ্যে কিছু জিনিস আছে কমন যেগুলো আমি এটার মধ্যে চাই, তখন কিন্তু ওইটাও আমরা ধরে দিলে ওটা সবগুলোর মধ্যে এটা হচ্ছে। যেমন এই যে কালারটা হয়ে যাচ্ছে, কারণ প্যারা তো উভয়ের মধ্যে আছে, রাইট? যেমন এটার কালার আছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া যদি এই ক্লাসের মধ্যেই আমি চাইছি যে এইটা যেন কালার ভিন্ন হয়, তাহলে আমি কি করব? হ্যাঁ, তাহলে হয়তো বা এখানে কালার একবার দিয়ে ফেলছেন, এখন আপনি চাইতেছেন যে এইটার মধ্যে দিয়ে এটার কালার ভিন্ন করে, তাও পারবেন। কিভাবে? এখানে প্রথমে লিখবেন কালার লেখা ধরেন হোয়াইট দিবেন, কারণ এখানে হোয়াইট যাইব। এখন দেখেন হোয়াইট হয়ে গেছে। যদি না হয়, অনেক সময় হবে না, সেই জন্য আপনি ইম্পর্টেন্ট দিবেন। কি দিবেন? ইম্পর্টেন্ট। একটা ইম্পর্টেন্ট দিতে হইলে আগে ওই যে এই চিহ্নটা দিলে অটোমেটিক ইম্পর্টেন্ট চলে আসবে, তাহলে এটা গুরুত্ব থাকবে। নাহলে ওই অনেক সময় হয় কি যে এইটার কালারটাই এখানে বেশি উঠতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট দিলে 100% আসবে। আবার কোনো সময় আছে ইম্পর্টেন্ট দেওয়ার দরকার হবে না, পরেরটা দিলে অটো নিয়ে নিবে। এই যে আমরা সিএসএস এর ক্লাস দিয়ে করলাম, ঠিক সেম কাজগুলো আমরা যদি আইডি দা করি, তাহলে এখানে একটা আইডি আলাদা নেই, এই জায়গায় আইডি নিলাম। আইডি, এখন আইডির গুরুত্ব বেশি। আইডি দা নিলাম হচ্ছে ডেমো, ধরেন ডেমো নিলাম। এখন এই ডেমোরে ধরবো আমরা, কিভাবে ধরবো? এই যে এইভাবে দিলাম ডেমো, দ্যাটস ইট। তো এখানে দেওয়ার পর আমি লিখে ফেলি যে ধরেন কালার দিয়েই বুঝাই, কালার দিয়ে দিলাম হচ্ছে গ্রিন। দেখেন আমি কিন্তু কোনো ইম্পর্টেন্ট কিছুই দিই না, কিন্তু এটা অটো কি হয়ে গেছে? গ্রিন হয়ে গেছে। কেন? কারণ আইডি মানে আইডির যে ব্যাপারটা হচ্ছে, আইডি হচ্ছে হলো বেশি গুরুত্বপূর্ণ, কারণ আইডি তো ইউনিক। আর ক্লাস তো আমি একাধিক নিতে পারি। আইডি কিন্তু ভুলেও কি করা যাবে না, এটার পাশে আবার আর একটা জিনিস লেখা যাবে না, বা ডেমো 2 বা এরকম না। এটার মধ্যে একটাই কি হবে? একটাই নাম হবে। কিন্তু শব্দ একাধিক হইলে হাইপেন বা আন্ডারস্কোর দিয়ে করা যাবে, বাট একটাই হবে। এই ক্লাসে যেমন এই যে আলাদা আলাদা অনেকগুলো নেওয়া যায়, সেটা করা যাবে না। তো এই ছিল আইডিয়ার ক্লাসের ব্যাপার। আমরা আর বেশি কিছু শিখাবো না। এরপরেও আপনাদের যদি মনে হয় যে ভাই আমি আরো বাড়তি কিছু শিখে ফেলবো, তো সেই জন্য আমি ভিডিওটা একটু পাস করি, অথবা ভিডিওর মধ্যে আমি দেখাই দেই যে এই ক্লাস তো করবেনই। আইডি ক্লাস আমি যতটুকু যেইভাবে প্র্যাকটিস করছি এতটুকুই করবেন, কইরে আপনি আমাদেরকে লাস্ট আউটপুট যেটা হবে আপনি ভিডিও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার ফাইলও দিতে পারেন, যেহেতু এখানে কোনো নির্দিষ্ট কোনো ডাটা আমি করাই নাই। এখন আসেন যে কিভাবে করবেন, আমি ভিডিওর মধ্যে রেখে দিচ্ছি। প্রথমে যাবেন হলো ফিউচার কম্পিউটার। আচ্ছা, প্রথমে ইউটিউবে যেতে পারেন। ইউটিউবে ক্লিক দিলাম। ইউটিউবে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে কোথায়? অনেক স্লো রে। আচ্ছা, এখানে যাই আমরা দিব হচ্ছে ফিউচার কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। এখানে লিখলে হয়তো আপনার আগে পরে সার্চ দিলে চলে আসার কথা। আসার পরে আমাদের এই লোগোর উপরে ক্লিক দিবেন। এরপরে মানে এই ভিডিওটা তো দেখবেন, আমি জানি এটা করতে সর্বোচ্চ, আমি যদি অনেকক্ষণ বুঝাইছি, কিন্তু এটা করতে সর্বোচ্চ আপনার 20-25 মিনিটের বেশি লাগবে না যদি দেখে দেখে করেন। এরপরে আপনি এখানে যাওয়ার পরে এই যে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যেয়ে আরও 2-1টা নিজেরা করবেন যে এর পরের ভিডিওটা ভাইয়া কি করাইতে পারে, ঠিক আছে? তাহলে আগাই যাইতে পারবেন। এখানে যাওয়ার পর সিএসএস ইয়াতে যাবেন। সিএসএস লেখা আছে, আমরা যদি একটু দেখি যে সিএসএস একটু নিচে যাই, এই যে এখানে যে 31টার মতো ভিডিও আছে। তা আপনি দেখেন এই যে হাউ টু কি বলে, হাউ টু রাইট সিএসএস, এই যে যেমন অ্যাডভান্স সিএসএস, বেশ কিছু। তবে এগুলো দেখবেন না, কিছু আচ্ছা আর একটা প্লে লিস্ট আছে, ওইটা আমি দিয়ে দিই আপনাদের। ওইটার মধ্যে কম ভিডিও আছে। HTML CSS সবগুলো এটার মধ্যে ঢুকানো হয়েছে সম্ভবত। কোন সাইডে? সেটাই, এই যে রাইট, আমি এইটাই খুঁজতেছি।
আচ্ছা যাক, এইটার মধ্যে দেখেন এই যে হাউ টু রাইট সিএসএস, এই যে এই জায়গায় যে আছে এটা মানে 1 নাম্বার দেখলেন। এবার এই যে মেনু বার, চাইলে এই যে এইটা মেনু বার দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার সম্পর্কে বলা আছে, এগুলো দেখে ফেলতে পারেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের ওই সফটওয়্যারের ভিতর দিয়ে দিব, ঠিক আছে। তো এই যে কিভাবে আমি খুঁজে বের করলাম, এটা আপনারা দেখে দেখে সার্চ দিয়া তারপর এনে আপনি ওই ক্লাস হয়ে গেলে আবার এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন যদি হাতে সময় থাকে। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি আপনাদের একটু নিব, মানে প্রশ্ন নিব।